কিরে না পড়ে এমনি বই রেছিস কি লেগা? আমার গরম লাগে, এত গরমে কেমনে পড়বো? গরম সারা কেমনে পড়তি? মুখ দিয়ে পড়তাম। এখনো তাইলে মুখ দিয়ে পর। কিন্তু এত গরম কে? গাছ কাটলে নদী মারলে গরম তো আইবই। আমি তো গাছ কাটি নাই, নদীও মারি নাই, আমার গরম লাগে কে? তুই না করলেও আমাকে দেশের মাইন্ডসে তো করছে। তাহলে তাকে গরম লাগুক, আমার লাগে কে? আরে আল্লাহর গজব যখন পড়ে তখন সবার উপরেই পড়ে। মানে ধর দুনিয়ায় যখন অশ্লীলতা সমসামিতা দুর্নীতি সহ নানান ধরনের পাপ বেড়ে যায় তখন আল্লাহর গজব নাজিল হয়, আর ওই গজবের কষ্ট সবার একসাথেই ভুগতে হয়। ও এই জন্য গাছের ক্ষেত্রে নদীর ক্ষেত্রে তারা যেহেতু গাছ কাটতেছে নদী মারতেছে, আমরা কিছু না করলেও আমাদের গরম লাগতেছে, আমরাও কষ্ট ভুগতেছি। হ্যাঁ, তাহলে এর করণীয় কি? এগুলো বন্ধ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বর্ষাকালে নিজেদেরকেও গাছ লাগাইতে হবে। তোরা তো দোয়া করে বৃষ্টি নালাস, তা দোয়া করে এখন বর্ষাকালটাই নালা, আমরা এখনই গাছ লাগাই। তোরা গাছ লাগাবি কে? তোরা রাস্তায় আলপনা লাগা, কোটি কোটি টাকা খরচ করে তোর রাস্তায় আলপনা লাগায়া দেশের তো অনেক উপকার করে ফেলছো। তা তোরা কি করছো? আসুন্না ফাউন্ডেশন এই বর্ষাকালে 3 লাখ গাছ লাগাবে, পাশাপাশি তারা দোয়াও করতেছে। দোয়ার ফলে শুনছি চুয়াডাঙ্গে বৃষ্টি হয়েছে, আর তোরা না করস দোয়া না লাগাস গাছ, উল্টা বড়দের মতো রাস্তায় রং লাগে, রাস্তার সৌন্দর্য নষ্ট করলি। আরে বেটা এর ফলে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কেমিক্যাল গুলো জমি এবং নদীতে গিয়া মাছ এবং ফসলের ক্ষতিও করতে পারে। আর টাকা পয়সা অপচয় তো বাদই দিলাম, আর বলদ কোম্পানিরা এই আজারে কামে ইনভেস্ট করে, ভালো কাজে ইনভেস্ট করতে পারে না। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি আমার একটা কাজ আছে। হ্যালো স্বাভাবিক কথাকার। এই বাইরে কি গরম রে? গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে গা। এক কথা দুইবার করে কোথাছে বাইরে কি গরম রে? গরম মানুষ পাগল হয়ে যাচ্ছে গা। এক কথা দুইবার করে কোথাছে চিন্তার বিষয়। তো তুই এমনি বয়ে রেছিস কেন? আমি ওই তুই এমনি বয়ে রেছিস কেন? আমি পড়ার জন্য পয়সা রয়েছে। তাহলে না বয়ে থেকে পর। আমিও তোরে না বয়ে থেকে পর। ভাইয়া ঠান্ডা পানি খায় মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা পানি খাওয়া মোটেও উচিত না, এই গরমে ঠান্ডা পানি আরো বেশি ক্ষতি করে। আচ্ছা তাহলে পানি না খায় কোল্ড ড্রিঙ্কস খাও। ধরো বেটা, কোল্ড ড্রিঙ্কস তো আরো বেশি ক্ষতি। লাভ ক্ষতি দিয়ে আর কি হবে? এটা তোর ব্যবসা না। নিজের শরীর লাভ ক্ষতি দিয়ে আর কি হবে? এটা তোর ব্যবসা না। এই তুই করতে পারো পাগল। এই আরে গ্রাম থেকে আইতে যে কষ্ট হইলো রে, কি একটা গরম। গ্রামে কেমন গরম? গ্রামে তো আরো গরম। গাছ লাগালে সব ঠিক হয়ে যাবে, তাই না ভাই? গাছ লাগালে সব ঠিক হবো না, গাছ লাগানোর থেকে গাছ না কাটার দিকে বেশি ফোকাস দিতে হইব। আর গাছ বাদেও এই দেশ গরম হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সেদিকেও ফোকাস দিতে হইব। গাছ লাগালে এই গরম কমাইতে সামান্য ভূমিকা রাখবে, কিন্তু বড় ভূমিকা রাখতে হইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বাকি যে কারণগুলো আছে ওগুলোর দিকেও ফোকাস দিতে হবে। ও আচ্ছা, এটা তো জানতাম না। গরমটা মনে করতে এতটা কষ্ট হইতো না যদি গ্রামে অ্যাটলিস্ট কারেন্টটা থাকে। আর কইস না গরমের কথা, আর কারেন্ট শহরে মাঝে মধ্যে বিটলামি করে। যা তুই ফ্রেশ একটা ঘুম দি। আরে ঘুমাইতে পারে। আচ্ছা দাঁড়া, একটা ফোন দি। হ্যালো বিদ্যুৎ অফিস। ওই আমি এখন একটা ঘুম দিব, তো ওই আপনারা কারেন্টটা নিয়ে যান গা। মানে মানে আমি ঘুমাইতে গেলেই তো আপনার কারেন্টটা নেন গা, তাই একটু মনে করাই দিলাম আর কি। আমি এখন ঘুমাবো এই জন্য কইলাম আর কি, কারেন্টটা নিয়ে যান গা। পাগল। এটা কি ছিল? ওই যে আমাদের গ্রামের বিদ্যুৎ অফিস, হ্যালো গুড বিটলামি করলাম। আমি ঘুমাইতে গেলে হ্যাঁ কারেন্ট নাই। কিন্তু আমাদের এখানে ভালো, আমাদের এখানে তেমন কোনো কারেন্ট যায় এ কারেন্ট ঠিক আছে গা। সমস্যা নাই, আমার অভ্যাস আছে। গরম লাগতো না? গরম তো লাগার জিনিস লাগবেই, গরমের উপর রাগ করে লাভ নাই। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। গ্রামের গরমে ধৈর্য ধরে থাকতে পারছি, ঢাকার গরমে পারবো।